Hello everybody, this is Tofailok and welcome back to my YouTube channel and again I am back with another topic. আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব lots of এবং a lot। এই যে তিনটি ওয়ার্ডস রয়েছে, ঠিক আছে, এই তিনটি ওয়ার্ডসের মধ্যে কি পার্থক্য রয়েছে এবং এই তিনটি ওয়ার্ডসকে কখন ব্যবহার করতে হয় এবং এই ওয়ার্ডসগুলির বাংলা অর্থ কি হয়, ঠিক আছে, সেই সম্পর্কে ডিটেইলসে আলোচনা করব। এই টপিকটা কিন্তু হচ্ছে একটা খুব কনফিউজিং টপিক। ওকে, আমরা অনেক টাইমে কনফিউজড হয়ে যাই যে কখন কোনটা ব্যবহার করব, আর লট ব্যবহার করব না আর লট অফ ব্যবহার করব না লটস অফ ব্যবহার করব। ওকে, সো আজকের এই ভিডিওতে আমি বিস্তারিতভাবে আলোচনা করব। সো স্টে কানেক্টেড উইথ মি টিল দ্য এন্ড এন্ড লেটস গেট স্টার্টেড। ওকে, দেখে নিই আমরা প্রথমে কি রয়েছে। প্রথমে রয়েছে আ লট অফ, ঠিক আছে। সো আ লট অফ কে আমরা কখন ব্যবহার করব এবং এর অর্থ কি? দেখো, আ লট অফ এর বাংলা অর্থ হচ্ছে অনেক। যেমন করে মেনি মানে অনেক, মাছ মানে অনেক, তাই না? সেরকম ভাবে আ লট অফ মানেও কি বলতো? অনেক। তাহলে আমরা কি পেলাম অর্থটা এর? অনেক। তাহলে আমরা দেখতে পেলাম যে আ লট অফ এর বাংলা অর্থ কি পেয়ে গেলাম? অনেক। মানে একটা কাজ হয়ে গেল যে আ লট অফ এর বাংলা অর্থ অনেক, ঠিক আছে। এবার আমরা জানবো আ লট অফ কে কখন এবং কিভাবে ব্যবহার করতে হয়, ঠিক আছে। তো ধরে নাও তুমি বাংলাতে কি বলছো, যে এরকম যে আমার অনেক বন্ধু আছে, তাহলে বাক্যটাকে দুই রকম ভাবে পড়া যায়। আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, আই হ্যাভ মেনি ফ্রেন্ডস, ঠিক আছে। তো এখানে আমরা কি দিলাম যে ফ্রেন্ডস এর আগে মেনি লাগালাম, কিন্তু আমরা ফ্রেন্ডস এর আগে আ লট অফ কে লাগিয়েও সেন্টেন্সটা করতে পারি। উদাহরণটা দেখে নি, কি বলছে দেখো, আই হ্যাভ দেখো আ লট অফ ফ্রেন্ডস, আই হ্যাভ আ লট অফ ফ্রেন্ডস মানে কি বলতো? আমার অনেক বন্ধু আছে। বুঝতে পারলে? তার মানে কি দেখতে পেলে যে আ লট অফ এর বাংলা অর্থ কি বলতো? অনেক। আর লট অফ কে যেমন করে আমরা মেনি ব্যবহার করি, যে মেনি মানে অনেক, তাই না? সেই রকম ভাবে আমরা আ লট অফ কেও ব্যবহার করতে পারি। যেমন আই হ্যাভ মেনি ফ্রেন্ডস তবুও হবে, আর যদি বলি আই হ্যাভ আ লট অফ ফ্রেন্ডস তবুও হবে। দুটোরই মানে সেম, যে আমার অনেক বন্ধু আছে। তো এখানে একটা জিনিস নোটিস করবে যে আ লট অফ এখানে কি হিসেবে ইউজ করা হয়েছে? অ্যাডজেক্টিভ হিসেবে। অ্যাডজেক্টিভ কি হিসেবে? অ্যাডজেক্টিভ। আর অ্যাডজেক্টিভের কাজ কি? নাউন কে মডিফাই করা, অর্থাৎ নাউন সম্পর্কে বলা, ঠিক আছে। তো দেখো, তো এখানে কি বলছে? আই হ্যাভ আ লট অফ ফ্রেন্ডস, অর্থাৎ এখানে এই ফ্রেন্ডসটা হয়ে গেল কি বলতো? নাউন। দেখতে পাচ্ছ? তাহলে অ্যাডজেক্টিভের কাজ কি? নাউন কে মডিফাই করা, মানে নাউনের ব্যাপারে কোনো কিছু বলা। সেরকম দেখো, আই হ্যাভ আ লট অফ ফ্রেন্ডস, এই যে আ লট অফ এখানে কি হিসেবে ইউজ করা হচ্ছে? অ্যাডজেক্টিভ হিসেবে, মানে অ্যাডজেক্টিভ হিসেবে। এবং কাকে মডিফাই করছে? কার ব্যাপারে কথা বলছে? ফ্রেন্ডস, নাউনের ব্যাপারে। বুঝা গেল? একটা জিনিস মনে রাখবে যে আ লট অফ, মানে এবার প্রশ্নটা উঠছে যে আ লট অফ এর পরে কি ধরনের নাউন ইউজ করব? কাউন্টেবল নাউন না আনকাউন্টেবল নাউন? তো উত্তর হচ্ছে তুমি আ লট অফ এর পরে কাউন্টেবল নাউনও ইউজ করতে পারো, আবার আনকাউন্টেবল নাউনও ইউজ করতে পারো। যেমন এখানে আমি কি ইউজ করছি? ফ্রেন্ডস। ফ্রেন্ডস হচ্ছে কাউন্টেবল নাউন, কারণ ফ্রেন্ডসকে আমরা গুনতে পারবো। আর আনকাউন্টেবল নাউন কোনগুলো? যে নাউনগুলোকে আমরা গুনতে পারি না। তো এখানে দেখে নাও, হি হ্যাজ, আবার দিয়েছি আ লট অফ মানি। মানি হচ্ছে আনকাউন্টেবল নাউন, ঠিক আছে। তো আমরা কি দেখতে পেলাম যে আনকাউন্টেবল নাউনের আগেও আমরা আ লট অফ কে ব্যবহার করতে পারি। এখানেও এর মানেটাও অনেক। হি হ্যাজ আ লট অফ মানি মানে তার কাছে অনেক টাকা আছে। বুঝা গেল? তাহলে আমরা দেখতে পেলাম যে আ লট অফ কথার বাংলা অর্থ অনেক। আ লট অফ কে আমরা অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করব, মানে আ লট অফ এর পরে কি থাকবে? নাউন থাকবে। নাউনটা কাউন্টেবল হতে পারে, মানে যেগুলো নাউন গুনতে পারবো, আর নাউনটা আবার আনকাউন্টেবল নাউন হতে পারে, যেরকম মানি। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম আ লট অফ এর পরে আমরা আনকাউন্টেবল নাউন নিতে পারি, আবার কাউন্টেবল নাউনও নিতে পারি। ক্লিয়ার? ওকে, তাহলে আমরা দেখতে পেলাম আ লট অফ এর কাজ হয়ে গেল। ওকে, এবার কি আছে? এবার চলে এলো লটস অফ। কি এলো? লটস অফ। তো লটস অফ কে আমরা কখন ব্যবহার করব? দেখো, লটস অফ এর বাংলা অর্থ অনেক। যেমন করে কি বলতো, যে আ লট অফ মানে অনেক, সেরকম ভাবে লটস অফ মানেও অনেক। আর এখানে আরেকটা জিনিস তোমরা মনে রাখবে যে এখানে কি দিলাম? আ লট অফ মানে অনেক এবং লটস অফ মানে অনেক। যেমন করে আ লট অফ এর পরে আমরা কাউন্টেবল নাউন নিতে পারি এবং আনকাউন্টেবল নাউন নিতে পারি, সেরকম ভাবে আমরা লটস অফ এর পরেও কাউন্টেবল নাউন নিতে পারি, আবার আনকাউন্টেবল নাউনও নিতে পারি।
তাহলে কি বলছে দেখো, দেয়ার আর লটস অফ কার, কি দিয়েছি দেখো, লটস, লটস অফ কার্স, দেয়ার আর লটস অফ কার্স ইন দ্য পার্ক, মানে কি বলতো, দেয়ার আর লটস অফ কার্স ইন দ্য পার্ক, মানে কি পার্কে অনেকগুলো গাড়ি আছে। তাহলে এখানে একটা জিনিস নোটিস করো, এখানে আমি লটস অফ ইউজ করেছি, এর বাংলা অর্থ কি, অনেক। ওকে, আর লটস অফ এর পরে আমরা কি নিয়েছি বলতো, প্লুরাল নাউন নিয়েছি, মানে কাউন্টেবল নাউন নিয়েছি, ঠিক আছে, যেগুলো নাউনকে গুনতে পারা যায়। আর এখানেও লটস অফটা কিসের মধ্যে ব্যবহার করা হয়েছে, অ্যাডজেক্টিভের মতো, যেটা কার ব্যাপারে কথা বলছে, গাড়ির ব্যাপারে, মানে কারের ব্যাপারে কথা বলছে, ঠিক আছে। তো আমরা দেখতে পেলাম দেয়ার আর লটস অফ কার্স ইন দ্য পার্ক, অর্থাৎ পার্কে অনেকগুলো গাড়ি রয়েছে। বেসিক্যালি আর লট অফ এবং লটস অফ এই দুটোরই মানে সেম, এই দুটোরই মানে কি বাংলা বলো তো, অনেক। আর এই দুটোকেই মানে যেমন করে এই প্রথমটা ইউজ করলাম যে আর লট অফ এর পরে মানে কাউন্টেবল নাউন নিতে পারি, আবার আনকাউন্টেবল নাউনও নিতে পারি, সেরকম ভাবে লটস অফ এর ক্ষেত্রেও আমরা কাউন্টেবল নাউনও নিতে পারি, আবার আনকাউন্টেবল নাউনও নিতে পারি। তাহলে বুঝতে পারলে যে আর লট অফ এবং লটস অফ দুটোই সেম, দুটোরই বাংলা অর্থ সেম, আর দুটোকে একই রকম ভাবে আমরা ব্যবহার করতে পারি, ঠিক আছে। তাহলে দেখো এখানে আমরা কার, এটা হচ্ছে কাউন্টেবল নাউন, মানে গাড়িকে গুনতে পারা যাবে। তাহলে দেয়ার আর লটস অফ কার্স ইন দ্য পার্ক, পার্কে অনেকগুলি গাড়ি আছে বা গাড়ি রয়েছে। এবার চলে এলো টাইম, টাইম হচ্ছে এখানে আনকাউন্টেবল নাউন। আই ডোন্ট হ্যাভ লটস অফ টাইম, আই ডোন্ট হ্যাভ লটস অফ টাইম মানে আমার বেশি সময় নেই, অথবা আমার মানে অনেক সময় নেই, ঠিক আছে। তাহলে কি বুঝতে পারলে যে আর লট অফ এবং লটস অফ দুটোরই বাংলা অর্থ অনেক, আর দুটোকেই সেম মানে একই রকম ভাবে ব্যবহার করে, ঠিক আছে। এখানে যদি আমরা বলি দেয়ার আর আ লট অফ কার্স, তবু ঠিক আছে, দেয়ার আর লটস অফ কার্স ইন দ্য পার্ক, তবু ঠিক আছে, বুঝা গেল। তাহলে আ লট অফ এবং লটস অফ সেম থিং, ঠিক আছে, একটাই জিনিস, ঠিক আছে। তো আমরা দুটোর মধ্যে যে কোনো একটাকে ইউজ করতে পারি, কোনো সমস্যা নেই। ওকে, তারপরে কি চলে এলো, তারপরে চলে এলো আ লট। এবার চলে এলো আ লট। তো আ লটকে আমরা কখন ব্যবহার করব, আ লট, আ লট কথার বাংলা অর্থ কি, আ লট কথার বাংলা অর্থ হলো অনেক, আ লট। ওকে, তো এবার হচ্ছে আমরা দেখলাম কি বলতো যে আ লট অফ লটস অফ কে অ্যাডজেক্টিভ হিসেবে ইউজ করলাম, কি হিসেবে, অ্যাডজেক্টিভ। বাট এখানে আ লট কে অ্যাডভার্ব হিসেবে ইউজ করব, অ্যাডভার্ব হিসেবে, কি হিসেবে, অ্যাডভার্ব। অ্যাডভার্বের কাজ কি, যেমন করে অ্যাডজেক্টিভ কি বলতো, অ্যাডজেক্টিভের কাজ হলো নাউনকে মডিফাই করা, অর্থাৎ নাউনের ব্যাপারে কোনো কিছু বলা, যেমন দেখে না নাউনের ব্যাপারে বলেছে, নাউনের ব্যাপারে বলেছে, নাউনের ব্যাপারে বলেছে। বাট অ্যাডভার্বের কাজ কি, সে ভার্বের ব্যাপারেও বলবে, অ্যাডজেক্টিভের ব্যাপারেও বলবে, আবার অ্যাডভার্বের ব্যাপারেও বলবে, ঠিক আছে। তো যেমন করে আমরা বলি না যে কি দ্য বয় ওয়াক্স ফাস্ট, মানে ছেলেটি তাড়াতাড়ি হাঁটে, এই যে ফাস্ট অ্যাডভার্ব, সেরকম ভাবে আমরা আর লট কেও অ্যাডভার্ব হিসেবে ব্যবহার করব, ঠিক আছে। তো আর লট কথারও বাংলা অর্থ কি বলতো, অনেক। যেমন করে আমরা বলতে পারি সি টক্স আ লট, মানে সে অনেক কথা বলছে, মানে বলছে না, সে অনেক কথা বলে, সি টক্স আ লট, সে অনেক কথা বলে, ঠিক আছে। তাহলে এইখানে আ লট কি বলতো, ভার্বের ব্যাপারে কথা বলছে, সে কি বলতো, অনেক কথা বলে, ঠিক আছে। তো সি টক্স আ লট হয়ে গেল, মানে এখানে আ লট অ্যাডভার্ব হিসেবে ইউজ করা হয়েছে। হি স্টাডিজ আ লট, সে অনেক পড়াশোনা করে, হি স্টাডিজ আ লট, সে অনেক পড়াশোনা করে। তাহলে এখানে দেখানো এই যে আ লট অ্যাডভার্ব, অ্যাডভার্ব কার ব্যাপারে কথা বলছে, ভার্বের ব্যাপারে কথা বলছে, ঠিক আছে। সে কেমন পড়াশোনা করে, অনেক পড়াশোনা করে। তো কি বুঝতে পারলে বলো তো যে আ লটকে আমরা অ্যাডভার্ব হিসেবে ইউজ করব, যেটা অর্থ হবে অনেক, ঠিক আছে। আর একটা জিনিস নোটিস করো যে আ লট অফ লটস অফ মানে আ লট অফ এবং লটস অফ এর পরে কি থাকবে, নাউন থাকবে, সেটা কাউন্টেবল হতে পারে আবার আনকাউন্টেবল হতে পারে। কিন্তু আ লট স্পেশালি বেশিরভাগই শেষে দেখতে পাবে এবং তারপরে কোনো নাউন দেখতে পাবে না, ঠিক আছে। তো আ লট চিনতে পারা এটাই সহজ উপায় যে আ লট শেষে থাকবে, অ্যাডভার্বের মতো কাজ করবে, আর অ্যাডভার্ব গুলো স্পেশালি ইংরেজিতে শেষের দিকে হয়ে থাকে, ঠিক আছে। তো আমরা দেখতে পেলাম যে আ লট অফ এবং লটস অফ এর পরে নাউন থাকবে, নাউনটা আনকাউন্টেবল হতে পারে আবার কাউন্টেবল হতে পারে, আর আ লট শেষে থাকবে, তারপরে কোনো নাউন থাকবে না, ক্লিয়ার। তো
এই ছিল আজকের টপিক। আশা করি এই টপিকটা সম্পর্কে তোমরা অনেক কিছু শিখতে পারলে। সো থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। থ্যাংক ইউ।